হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমি আজকে এসে গেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। আমি এখন রয়েছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে। দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয় এবং দার্জিলিংয়ে আমরা বছরে কোনো না কোনো সময় এসেই থাকি। দার্জিলিং এসে আমরা একটা প্রবলেম ফেস করি যে দার্জিলিংয়ে খুব কম খরচায় কোথায় থাকবো। তো আমার আজকের এই ভিডিওটা সে সম্পর্কে। আমি নিয়ে এসে গেছি একটা খুব সুন্দর হোটেল, যেটাতে থেকে আপনারা খুব সুন্দরভাবে থাকতে পারবেন। তো চলুন সেই হোটেলের দিকে যাওয়া যাক এবং ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন, যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ যদি আপনারা সাবস্ক্রাইব করেন আপনাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি আরও একটা নতুন হোটেলের সঙ্গে এসে গেছি। এই হোটেলের নাম হয়ে যাচ্ছে হোটেল ওপাল ইন। তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক এবং আপনাদেরকে ভিতরে গিয়ে দেখিয়ে দিই যে হোটেলে কি রুম রয়েছে এবং আপনাদেরকে বলে দিই যে হোটেলটা কোন জায়গায় অবস্থিত। তো চলুন হোটেলের ভিতরে যাওয়া যাক। এ হয়ে যাচ্ছে ম্যাল রোড থেকে আসা রাস্তা এবং এসে দেখতে পাচ্ছেন এ হচ্ছে হোটেল ওপাল ইন। পুরো বাঙালি হোটেল, দেখতে পাচ্ছেন পুরোটাই। এ হয়ে যাচ্ছে পুরো হোটেলটা। তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক কীরকম কি রুম রয়েছে। এই হয়ে যাচ্ছে এই হোটেলটার একটা ট্রিপল বেড রুম। এই রুমটাকে এখানকার যে ম্যানেজার রয়েছে তিনি ট্রিপল বেড বললেও আপনারা এই রুমটাতে এসে 4 জন অনায়াসে থাকতে পারবেন। কেন বলছি দেখুন, কারণ যখন এখানে এদিকে আসবো আমরা, এদিকে এসে আমরা দেখবো এখানে 2 জনাকার বালিশ দেওয়া রয়েছে। এখানে দেখুন 3 জন থেকে 4 জন কিন্তু আপনারা এই বেডটায় শুধু থাকতে পারবেন। এরপরে এখানে সুন্দর একটা কিন্তু বেডশিট দেওয়া রয়েছে দেখুন, এবং এই হয়ে যাচ্ছে ব্ল্যাঙ্কেট। তো এই হয়ে যাচ্ছে বেডটা। এরপরে আপনারা আরেকজন কোথায় থাকবেন দেখুন, এইখানে একটা বেডের ব্যবস্থা কিন্তু করে দেওয়া রয়েছে, যেখানে ব্ল্যাঙ্কেট, বেডশিট এবং বালিশের ব্যবস্থা কিন্তু সুবন্দোবস্ত খুব সুন্দরভাবে এখানে করে দেওয়া রয়েছে। এরপরে যদি আমরা দূরে দেখি, দূরে কি দেখবো, ওখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, যে প্লাগ পয়েন্টে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন। এবং এখানেও কিন্তু একটা প্লাগ পয়েন্ট রয়েছে। এই প্লাগ পয়েন্টটা কিসের জন্য? এখানে দেওয়া হয়েছে ইলেকট্রিক কেটেল। আপনারা যারা ইলেকট্রিক কেটেল ইউজ করবেন বা ইলেকট্রিক কেটেল ইউজ করে জল গরম করবেন বা চা খাবেন, তাদের জন্য একটা খুবই সুন্দর একটা ব্যবস্থা। এরপরে যদি আমরা এদিকে দেখি, দেখুন এখানে একটা লাইট এবং ঠিক এখানে একটা বড় টিউবলাইটের কিন্তু ব্যবস্থা করা রয়েছে। এরপরে যদি আমরা এই সাইডটায় আসি, এই সাইডে এসে কি দেখবো, এখানে কিন্তু একটা বড় কাভার্ড রয়েছে। দেখুন কাভার্ডটা কত বড়, এখানে আপনারা বড় লাগেজগুলো খুব সুন্দরভাবে রাখতে পারবেন। এবং এই জায়গায় রয়েছে টিভি, আপনারা খুব সুন্দরভাবে কিন্তু টিভিটাও ওই বেড থেকে বসে দেখতে পারবেন। আর যদি এদিকে আসি, এদিকে দেখতে পাবো একটা খুব বড় জানলা দেওয়া রয়েছে। এখানে একটা জানলা এবং এখানেও একটা কিন্তু জানলা দেওয়া রয়েছে। এবং জানলার পর্দাগুলো জাস্ট অসাধারণ পর্দা, দেখুন কি সুন্দর কালারিং করে পর্দাগুলো দেওয়া হয়েছে। এরপরে দেখুন এদিকে এসে সব থেকে ভালো জিনিস, সেটা আমি কোনো হোটেলে দেখতে পাইনি, এই জিনিসটার ফিল্টারের ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে। আর এই হচ্ছে জলের জগ এবং গ্লাস, এবং এখানে আপনারা খাবার রেখেও কিন্তু খেতে পারবেন। আর এদিকে এলে এখানে দেখবো একটা সুন্দর কিন্তু আয়নার ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে। তো এই হয়ে যাচ্ছে এই রুমটা। এবার যদি আমরা এইদিকে যাই, এদিকে গেলে কি দেখবো, এই দরজাটা, এই দরজাটা ওপেন করলেই আমরা পেয়ে যাবো একটা সুন্দর বাথরুম। বাথরুমের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করে আমরা এখানে প্রথম দেখবো একটা ওয়েস্টার্ন টয়লেট, যেটাকে আমরা কোমোড বলে থাকি। তো এই হয়ে যাচ্ছে কোমোড, এবং এখানে কিন্তু জেট স্প্রে বা হ্যান্ড কলের ব্যবস্থা করা রয়েছে। আর যদি এদিকে আসি, এখানে দুটো কল কেন রয়েছে, কারণ এই হয়ে যাচ্ছে গিজার। তার মানে গরম জল এবং ঠান্ডা জলের কিন্তু ব্যবস্থা করা রয়েছে। এবার নিচে দেখুন এখানে কিন্তু বালতি মগের ব্যবস্থা রয়েছে এবং এখানে বসারও একটা জায়গা দেওয়া রয়েছে। যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো একটা বড় খুব সুন্দর আয়না দেওয়া রয়েছে। আর নিচে এখানে কিন্তু বেসিনের ব্যবস্থা করা রয়েছে, আর গরম জল ঠান্ডা জল দুটো জলেরই কিন্তু ব্যবস্থা করা রয়েছে। আর উপরে দেখবো এখানে একটা ছোট লাইটের ব্যবস্থা করা রয়েছে। তো এই হয়ে যাচ্ছে এই রুমটার একটা ছোট্ট বাথরুম, এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। আশা করি আপনাদের এই রুমটা ভালো লেগেছে। তো চলুন এরপরে একটা অন্য রুমের দিকে যাওয়া যাক। এই হয়ে যাচ্ছে এই হোটেলের আর একটা রুম। এই রুমটা হয়ে যাচ্ছে কাপল রুম। দেখুন রুমটা কতটা ঠিক বড়, আমি এই একটা কোনায় দাঁড়িয়ে রয়েছি এবং অনেকটাই বড় কিন্তু রুমটায় প্রবেশ করেই আমরা দেখব এখানে কিন্তু একটা বড় বেডের ব্যবস্থা করা রয়েছে। এই বেডটায় আপনারা 3 জন থেকে 4 জন অনায়াসে থাকতে পারবেন। এবং বেডটা যদি দেখেন ওখানে 2টো বালিশের ব্যবস্থা করা রয়েছে, আপনারা বালিশ চাইলে কিন্তু আবার বালিশ দিয়ে দেওয়া হবে। এবার যদি দেখেন এই যে একটা সুন্দর লাল কালারের বেডশিট এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং সঙ্গে ব্ল্যাঙ্কেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এরপর যদি বলেন ওইদিকে ওই যে পর্দাটা, ওই পর্দাটা সরালে আপনারা জানলা পেয়ে যাবেন এবং ওইখানে
ওটা হয়ে যাচ্ছে আপনাদের মোবাইল চার্জ দেওয়ার জায়গা। এবার যদি এদিকে আসেন, এখানে নিচে দেখবেন একটা সুন্দর ম্যাট্রেস পাতা রয়েছে। আর যদি এদিকে আসেন দেখবেন এখানে গ্রিন কালারে কিন্তু দুটো চেয়ার খুব সুন্দরভাবে করা রয়েছে। আর উপরে এখানে লাইটের ব্যবস্থা করা রয়েছে। তো এখানে একটা লাইট, ওই একটা ছোট লাইট, তো এই দুটো লাইট কিন্তু এই রুমটায় দেওয়া হয়েছে। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটায় আপনারা আপনাদের যে লাগেজগুলো রয়েছে, বড় লাগেজগুলো রাখতেও পারেন। আর এইখানেও একটা লাগেজ রাখার জায়গা রয়েছে, যেটাকে আমরা কাভার্ড বলবো। এখানেও আপনারা আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন। এবার যদি এদিকে আসি, এদিকে গেলে কি দেখবো, এখানে কিন্তু একটা ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, এখানে জলের জায়গা এবং দুটো গ্লাসের ব্যবস্থা করা রয়েছে। আর এই জায়গাটা দেখবো, এটা একটা বড় টিভির ব্যবস্থা কিন্তু করে দেওয়া রয়েছে। তো এই হয়ে যাচ্ছে রুম। এবং এদিকে গেলে দেখবো এখানে একটা টেবিল এবং এখানে একটা সুন্দর আয়নার কিন্তু ব্যবস্থা করা রয়েছে। তো এই হয়ে যাচ্ছে এই রুমটা। এবার যদি আমরা বাথরুমের দিকে যাই, এই কভারটা ওপেন করলেই আমরা একটা সুন্দর কিন্তু বাথরুম পেয়ে যাব। বাথরুমে তো প্রবেশ করলাম, প্রবেশ করে আমরা প্রথমেই দেখবো এখানে একটা সুন্দর আয়না রয়েছে এবং নিচে রয়েছে বেসিন, যেখানে গরম জল এবং ঠান্ডা জলের ব্যবস্থা করা রয়েছে। আর এই সুইচটা, এই লাইটে দেখুন এখানে লাইটের ব্যবস্থা করা রয়েছে। গরম জল ঠান্ডা জলের কথা বললাম, তার জন্য কিন্তু দেখুন এখানে গিজারের ব্যবস্থা করা রয়েছে। আর এই যে গরম জল ঠান্ডা জলের কল, এবং এটা হয়ে যাচ্ছে এই যে শাওয়ার, সেই শাওয়ারের কল। এবং এই কলটা এমনি জল পড়বে। আর নিচে কিন্তু ওই যে আপনাদের বসার জায়গা দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কোমোড বা ওয়েস্টার্ন ডোরের কথা বলা হচ্ছে। আর এখানে কিন্তু একটা সুন্দর জেট স্প্রে বা হ্যান্ড কল দেওয়া রয়েছে। তো এই হয়ে যাচ্ছে এই রুমটা একটা বাথরুম, এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। আশা করি আপনাদের রুমটা খুবই ভালো লেগেছে। তো চলুন এবারে একটা 4 বেডরুমের দিকে যাওয়া যাক। এ হয়ে যাচ্ছে এই হোটেলটার একটা 4 বেডরুম। যদি এই রুমটার মধ্যে প্রবেশ করি, দেখবো এখানে একটা বড় সাইজের কিন্তু বেড দেওয়া রয়েছে। দেখুন এখানে 1 2 3 4 4টে বালিশ রয়েছে, কিন্তু আপনারা এখানে 5 জন এসেও খুব সুন্দরভাবে আরামসে থাকতে পারবেন। আর দেখুন এই যে এখানে সুন্দর একটা কিন্তু বেডশিট পাতা রয়েছে, আর দুটো এখানে লেপ বা আপনারা যদি যাকে বলেন ব্ল্যাঙ্কেট, সেই ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আপনারা যদি এখানে চান এক্সট্রা বালিশ নিয়ে, আপনারা এখানে 5 জন 6 জনও থাকতে পারবেন খুব সুন্দরভাবে। আর দূরে যদি দেখতে পাচ্ছেন, ওখানে রয়েছে আপনাদের মোবাইল চার্জ দেওয়ার জায়গা। এবং যদি এদিকে আসেন, ঠিক এদিকে এসেও কিন্তু আপনারা মোবাইল চার্জ দেওয়ার জায়গা পেয়ে যাবেন। আর কত সুন্দর গ্রাফিটিটা দেখুন, এখানে দেওয়ালে কত সুন্দর আর্কিটেক্ট করা রয়েছে। আর এদিকে যদি আসেন, এখানে একটা চেয়ার এবং এখানে একটা চেয়ার, দুটো চেয়ারের ব্যবস্থা করা আছে। আর এদিকে যদি যান, তো এদিকে গিয়ে দেখবেন এই কভারটা খুললে আপনারা আপনাদের জিনিসপত্রগুলো রাখার জায়গা পাবেন, এবং জিনিসপত্র কিছু আপনারা এই ওপরে এসেও কিন্তু রাখতে পারবেন। এখানেও আপনাদের একটা টুল দেওয়া হয়েছে, যেখানে জলের জায়গা এবং দুটো গ্লাসের ব্যবস্থা করা হয়েছে। আর এই যে লাইট, এই লাইটগুলো এই লাইটের জন্য, এবং এখানে একটা লাইট এবং এখানে একটা লাইট। তো এখানে টোটাল দুটো লাইটের ব্যবস্থা করা রয়েছে। আর যদি এদিকে আসেন, এদিকে দেখতে পাবেন এখানে কিন্তু একটা সুন্দর আয়নার ব্যবস্থা করা হয়েছে। এই পর্দাগুলো সরালে পেয়ে যাবো আমরা জানলা। দেখুন কত সুন্দর পর্দাগুলো এবং কত সুন্দরভাবে এখানে লাগানো রয়েছে। আর এবার যদি আমরা বাথরুমের দিকে যাই, বাথরুমের দিকে গেলে আমরা প্রথমেই দেখতে পাবো, দেখুন এই কভারটা খুললে আমরা বাথরুম পেয়ে যাবো। এবং বাথরুমের দিকে গেলে আমরা প্রথমে পেয়ে যাবো একটা বড় সাইজের কিন্তু এখানে আয়না দেওয়া রয়েছে, যেখানে আপনারা সুন্দরভাবে মুখ দেখতে পারবেন। এবং নিচে দেখুন এখানে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা বেসিন। এখানে ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা দেওয়া হয়েছে। কেন দেওয়া রয়েছে? কারণ ওই যে দূরে দেখতে পাচ্ছেন গিজার যেহেতু রয়েছে, তার জন্য কিন্তু ঠান্ডা জল গরম জল দুটো জলেরই কিন্তু এখানে ব্যবস্থা দেওয়া রয়েছে। আর এই হয়ে যাচ্ছে এই কলটা শাওয়ারের জন্য, এবং এই কলটা এমনি জল পড়ার জন্য। আর দেখুন এখানে একটা ছোট্ট লাইটের ব্যবস্থা করা রয়েছে। আর এই হয়ে যাচ্ছে এই রুমটার যে বাথরুমের টয়লেট। দেখুন টয়লেটটা খুবই সুন্দর, এখানে একটা ওয়েস্টার্ন টয়লেটের ব্যবস্থা করা রয়েছে। আর ওই হয়ে যাচ্ছে আপনাদের কিন্তু জেট স্প্রে বা হ্যান্ড কল। তো এই হয়ে যাচ্ছে এই রুমটার একটা ছোট্ট বাথরুম, এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। আশা করি আপনাদের পুরো রুমটা খুবই ভালো লেগেছে। তো চলুন এবার একটা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এমন ভিউওয়ালা কাপল রুমের দিকে চলে যাই। এই হয়ে যাচ্ছে এই হোটেলটার আরো একটা রুম, এবং এই রুমটা বেসিক্যালি আপনারা বলতে পারেন যে ভিউ রুম মানে আপনারা ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখবেন। খুবই সুন্দর একটা রুম। দেখুন আমি একদম রুমের কোনায় দাঁড়িয়ে রয়েছি, এবং রুমটাতে কত বড় দেখুন, রুমের সাইজ খুবই বড়। এবার যদি আমরা এদিকে আসি, প্রথমে আমরা দেখতে পাবো একটা বিগ সাইজের কিন্তু বেড রয়েছে। এখানে আপনারা 4 জন পর্যন্ত থাকতে পারবেন। দেখুন দুটো বালিশ দেওয়া রয়েছে, এবং ঠিক কত বড় বেডটা দেখুন, দুটো বেড কিন্তু এখানে একসঙ্গে লাগানো রয়েছে। আপনারা 4 জন কিন্তু এখানে সুন্দরভাবে থাকতে পারবেন। এবং এখানে একটা লাল কালারের বেডশিট
এবং এখানে আপনারা একটা ব্ল্যাঙ্কেট কিন্তু সুন্দরভাবে খুব পেয়ে যাবেন। আর দেখুন ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে প্লাগ, ওটা আপনাদের মোবাইল চার্জ দেওয়ার জন্য। এবং এখানে একটা সুন্দর পিকচার কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং এইখানে একটা লাইট এবং এখানে একটা লাইট সুন্দরভাবে কিন্তু দেওয়া রয়েছে। এবার যদি এদিকে আসি, দেখতে পাবো এখানে একটা আয়না দেওয়া রয়েছে, আর নিচে দুটো খুব সুন্দর দুটো চেয়ারের ব্যবস্থা করা রয়েছে। আর যদি এদিকে আসেন, এখানে একটা টেবিল, এবং ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেও একটা টেবিলের কিন্তু ব্যবস্থা করা রয়েছে। আপনারা এই জায়গাগুলোতে এসে খাবার খেতে পারেন। এবং দেখুন এখানে কিন্তু জগের ব্যবস্থা করা রয়েছে। এবং আমি অন্যান্য হোটেলে কিন্তু এরকম জিনিস দেখিনি যে এই অ্যাকোয়াগার্ড অন্য হোটেলে থাকে না। এখানে ফিল্টার করে আপনারা জল খেতে পারবেন, এবং এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে, জল গরম করে আপনারা খেতে পারবেন। আর দেখুন এই জায়গাটায় খুব সুন্দর একটা কিন্তু এখানে টিভি ব্যবস্থা করা রয়েছে। আর এই যে লাইটের বলে দিলাম আমি লাইটটার কথা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা জিনিসপত্রগুলো রাখতে পারবেন। দেখুন কাভার্ড খুলে দিলাম, জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে কিন্তু আপনারা রাখতেও পারবেন। এবং এই রুমটা সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো এই পর্দাটা সরালে আপনারা ভিউটা খুব সুন্দরভাবে পাবেন। দেখতে পাচ্ছেন বাইরেটা পুরো অন্ধকার। আমি এই রুমটা রাতেবেলায় শুট করছি, তার জন্য কিন্তু এরকম অন্ধকার পাচ্ছেন। না হলে আপনারা বসে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, অসাধারণ ভিউ। আমি সকালে দেখে গেছি, খুব সুন্দর কিন্তু অসাধারণ ভিউ রয়েছে। আর যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে পেন্টিং খুব সুন্দরভাবে করা রয়েছে। এবার যদি এই বাথরুমের দিকে আসে, বাথরুমের মধ্যে প্রবেশ করলেই আমরা প্রথমেই দেখবো এখানে একটা সুন্দর একটা বেসিন রয়েছে, তার জায়গায় দুটো কল রয়েছে। দুটো কল কেন? কারণ একটা ঠান্ডা জল, একটা গরম জল, তার মানে এখানে কিন্তু গিজার রয়েছে। ওই দেখতে পাচ্ছেন গিজার, খুব সুন্দরভাবে গিজারের ব্যবস্থা করা রয়েছে। আর এই হয়ে যাচ্ছে একটা আয়না, এবং এখানে রয়েছে একটা লাইটের ব্যবস্থা করা রয়েছে। এবং যদি আমরা এদিকে আসি, এদিকে এসে দেখতে পাবো এই যে দুটো কল, ঠান্ডা জল এবং গরম জলের ব্যবস্থা করা রয়েছে। আর এই কলটা হয়ে যাচ্ছে এই শাওয়ারের জন্য। এবার যদি নিচে দেখি, এখানে একটা কলের ব্যবস্থা করা রয়েছে, যেখানে বালতি এবং মগ দেওয়া রয়েছে। আর এদিকে যদি আসি, এদিকে খুব সুন্দর একটা আপনারা পেয়ে যাবেন টয়লেট। এই হোটেলটায় কোনো রকম কোনো ইন্ডিয়ান টয়লেট নেই, তাই যারা ইন্ডিয়ান টয়লেট খুঁজছেন তাদের জন্য কিন্তু এই হোটেলটা নয়। এই হোটেলটায় আপনারা এখানে ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাবেন। আর যদি এদিকে দেখেন, বলে দিলাম প্রথমেই গিজার রয়েছে, এবং এই জায়গাটা রয়েছে আপনারা আপনাদের জামা কাপড়গুলো রাখতে পারবেন। তো এই হয়ে যাচ্ছে একটা ছোট্ট বাথরুম, এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। তো আশা করি আপনাদের এই রুমটা এবং প্রত্যেকটা রুম খুব ভালো লেগেছে। তো চলুন এবারে নিচে যাওয়া যাক, এবং নিচে গিয়ে ম্যানেজারের কাছে জেনে নেওয়া যাক এই রুমগুলোর কিরকম কি ভাড়া, এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন আপনারা কিভাবে এখানে আসবেন, কোথায় কোথায় কিভাবে থাকবেন, এবং কিভাবে ঘুরবেন, এবং কিভাবে আপনারা বুকিং করবেন, সেই সমস্ত জিনিসগুলো ম্যানেজার থেকে জেনে নেওয়া যাক। তো চলুন আপাতত নিচে গিয়ে ম্যানেজারের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। তো এই হয়ে যাচ্ছে এই হোটেলটার ডাইনিং। দেখুন ডাইনিংটা কত সুন্দর। এখানে আপনারা 20 জন 30 জন আরামসে বসে খেতে পারবেন। এখান থেকে অর্ডার দিলে আপনারা যা অর্ডার দেবেন তাই অর্ডার আপনাদেরকে এখানে দিয়ে যাবে এসে, এবং আপনারা রুমে গিয়ে অর্ডার বুক করে খেতে পারেন। দেখুন কত সুন্দর এখানে ডাইনিংটা দেওয়া হয়েছে। এই হোটেলের আপনাদের তাহলে ডাইনিংয়ের এবং খাওয়ার কিন্তু বন্দোবস্ত রয়েছে। হোটেলের মধ্যে প্রবেশ করেই আপনারা এই যে রিসেপশন পাবেন, দেখুন খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে রিসেপশনে। এবং যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন চলবে ততক্ষণ আপনারা এই যে দেখতে পাচ্ছেন সোফা দেওয়া রয়েছে, এই সোফাতে আপনারা বসতেও পারবেন। ওখানে দুটো চেয়ার রয়েছে, ওখানেও বসতে পারবেন। তো চলুন এরপরে ম্যানেজারের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার দাদা। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে পবিত্র সরকার। আচ্ছা, পবিত্র সরকার দাদা। আচ্ছা, আপনার হোটেলের নামটা বলবেন? হোটেল ওপাল ইন নিয়ার মেল। আচ্ছা, মেল থেকে আপনার হোটেলের দূরত্ব কত? আমাদের হোটেল হচ্ছে মেল থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট। মাত্র 2 মিনিট। আচ্ছা, আর রাস্তাটা কিরকম, ঢালু নাকি ইনক্লাইন প্রচুর? আমাদের মেল থেকে সোজা রাস্তা, ওপর নিচ কিছু নেই, একদম প্লেন সাইডের মতো সোজা রাস্তা। সোজা রাস্তা, মানুষ খুব সুন্দরভাবে তাহলে আসতে পারবে। আচ্ছা আচ্ছা, গাড়ি আসে তো আপনার এখানে অব্দি? না, আমাদের হোটেলে গাড়ি আসে না। গাড়ি আমাদের মেল এজেন্ট, যেহেতু নো এন্ট্রি এরিয়া, মেলের অপোজিটে ভানুমান বলে জায়গা আছে, সেখানে এসে গাড়ি এসে দাঁড়ায়, সেখান থেকে আমরা রিসিভ করি। সেখান থেকে গিয়ে আপনারা রিসিভ করবেন? আচ্ছা আচ্ছা, তারপরে ফোন নাম্বার যারা ফোন করবে বুকিং করবে, আপনারা ওই ভানু ভবন থেকে গিয়ে রিসিভ করবেন? একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি বলুন আপনার রুমের যে কিরকম কি ভাড়া রয়েছে। আমি বলে দিই কি কি রুম দেখেছি। আমরা একটা 3 বেডের রুম দেখেছি, একটা 4 বেডের রুম দেখেছি, একটা নন ভিউ কাপেল রুম দেখেছি, আর একটা ভিউওয়ালা কাপেল রুম দেখেছি। তো এই এতগুলো রুমের আপনি অফ সিজন এবং পিক সিজনে কিরকম কি ভাড়া যায় সেটা একটু বলেছেন। আমাদের এখানে সম্পূর্ণ টোটাল আমাদের বিল্ডিং টোটাল ওপালিন হোটেলে 19টা রুম আছে। আচ্ছা, হ্যাঁ। 4 বেড, ডবল বেড, ট্রিপল বেড সব মিলিয়ে 6 বেড সব এরকম রুম আছে। আর রুমের রেট গুলো হয় এখানে আপনার সিজন বেসিক হিসেবে। সিজন বেসিক হিসেবে, হ্যাঁ। ওই জন্য জিজ্ঞাসা করলাম অফ সিজন এবং পিক সিজনে একটু বলে দিন। সিজনে মোটামুটি আপনার রুম রেন্ট 2000, 2500, 3000 এর মধ্যে থাকে। আচ্ছা। আর অফ টাইমে সেগুলো 1500, 1600, 1700। আচ্ছা, ওই ডিলাক্স রুমটা যেটা নন ভিউ, মানে যারা কাপল রুম নন ভিউ, সেটা কিরকম ভাড়া থাকে? ওটা
মোটামুটি অফ টাইমে থাকে 1300 থেকে 1400, স্যার সিজন টাইমে 800 থেকে 2000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনি যদি বলেন এই যে আপনার ভিউওয়ালা যে রুমটা রয়েছে, কাপল রুমটা, সেটা কিরকম ভাড়া? ওটা 2000 থেকে 2500 থাকে অফ সিজনে। অফ সিজন টাইম, অফ সিজনে সেটা আপনার হচ্ছে 1500-1700। 1500 থেকে 1700, খুবই সুন্দর। পুরো রুমটারই ভাড়া বলছেন আপনি? একদম। আচ্ছা আচ্ছা, এবার আপনি বলুন এই 4 বেড যে রুমটা ছিল সেটার অফ সিজন এবং পিক সিজনে কিরকম ভাড়া চলে? এটা আপনার অফ সিজনে থাকে 1500 থেকে 2000, সিজনে আপনার 2000 থেকে 3000 এর মধ্যে, এর মধ্যে একটা মিডিলে থাকে। মানে আপনার আমি যা রুম দেখলাম সেই রুমের মধ্যে এখানে 5 জন খুব সুন্দরভাবে থাকতে পারবে। আচ্ছা, এবার আপনি বলুন যে 3 বেডের যে রুমটা ছিল সেই রুমটার অফ সিজন এবং পিক সিজন ভাড়া? 3 বেডটা আপনার সিজনে হচ্ছে আপনার 2500, আচ্ছা 2200, 2700 এরকম থাকে। অফ টাইমে সেটা আপনার 1500 থেকে 1800 এর মধ্যে থাকে। পুরো রুমটায় 4 জন খুব সুন্দরভাবে থাকতে পারবে। হ্যাঁ, আচ্ছা বেশ। এবার আপনি বলুন যে এই স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কল করলে আপনাকে পাবে তো? অবশ্যই, আমাদের স্ক্রিনে আপনি নাম্বার দেবেন। আমাদের এখানে সম্পূর্ণ চৌধুরী গ্রুপ অফ হোটেল, সব না শুধু এখানে নয়, আমাদের পুরো অল ইন্ডিয়া ট্যুর হয়। আচ্ছা, হোটেল থেকে আমাদের নিজস্ব যে চৌধুরী গ্রুপের প্রপার্টি আছে সেটা হচ্ছে গ্যাংটক, ফেলিং, পুরীতেও। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরীতেও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি পুরী যখন নেক্সট টাইম যাবো অবশ্যই আপনার হোটেলে ভিডিও করব। আচ্ছা, এবার আপনি বলুন যে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে? বাড়ি থেকে কেউ খাবার এনে খেতে পারে? না, আমাদের এখানে বাইরের খাওয়া এলাও নেই, বাট আমাদের খাওয়ার সম্পূর্ণ ঘরোয়া বাঙালি খাবার হয়। আচ্ছা, এমনকি চাইনিজ ফুডও হয়। আচ্ছা, আমাদের এখানে খাওয়া থাকা, ফুডিং এন্ড লজিং সেই বেসিক হিসেবে রুম নেওয়া হয়। আচ্ছা, সেটা যদি বলে দেন একটু কিরকম ভাড়া পড়ে যদি ফুডিং আর লজিং একসঙ্গে নেয়? ফুডিং লজিং ওটা সিজন অফ সিজন সেই হিসেবে হবে, রুমে কয়জন থাকবে সেই হিসাবে, সেই বেসিক হিসেবে আমাদের রেটটা হবে। আচ্ছা, তাহলে কল করলে নিশ্চয়ই আপনার কাছে জানতে পারবে। বেশ বেশ। এবার আপনি বলে দেন রেটটা কিভাবে থাকবে। সিজন টাইমে সেটা ডবল বেড, ট্রিপল সিলিং থাকলে সিজন টাইমে আপনার 1200, 1400, 1500 এইভাবে থাকবে ফুডিং লজিং নিয়ে পার হেড। আচ্ছা, পার হেড। আচ্ছা, এটা রুম ভিউ নন ভিউ সেই হিসেবে ডিপেন্ড করবে। আচ্ছা, সে তো কল করলেই জেনে নেবে যে কিরকম কি ভাড়া রয়েছে। অফ টাইমে সেটা আপনার 900 থেকে 1000 এর মধ্যে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আপনি বলুন যে হোটেলের মধ্যে ওয়াইফাই আছে কিনা? আমাদের হোটেলে ওয়াইফাই তো মাস্ট, এখন প্রত্যেক হোটেলে ওয়াইফাই থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াইফাই আছে, রুমে ইলেকট্রিক কেটেল পাবেন, গিজার রয়েছে। গিজার তো মাস্ট, গিজার আছে। আচ্ছা, অ্যাকোয়া গার্ড আছে খাওয়ার জন্য। হ্যাঁ, আমি দেখলাম এই আমি এতগুলো হোটেলের ভিডিও করলাম, তার মধ্যে একটা রুম হোটেলেই আমি দেখলাম যেখানে অ্যাকোয়া গার্ড রয়েছে এবং প্রত্যেকটা রুমে রুমে কিন্তু অ্যাকোয়া গার্ডের ব্যবস্থা রয়েছে, আমি যেটা দেখলাম। আচ্ছা, এবার আপনি বলুন যদি কেউ পেট নিয়ে আসতে যায়, পেট নিয়ে কি আসতে পারে? পেট মানে পোষ্য জীবজন্তু যদি কেউ নিয়ে আসতে যায়, বাড়িতে কুকুর বিড়াল তো অনেকই পোষা। আচ্ছা, অ্যালাউ নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার আপনি বলুন যদি আনম্যারিড কাপেল আসতে চায়, আসতে পারে? অবশ্যই, ওনারা অরিজিনাল আপনার সব ডকুমেন্ট সঙ্গে ক্যারি করলে আমরা সব রকমের আমরা ফ্যাসিলিটি করব। বেশ বেশ, ঠিক আছে। এবার আপনি আমাকে বলুন যে যদি কেউ সিঙ্গেল আসতে চায়, আসতে পারে? সেটাও আসতে পারে। সিঙ্গেল ওনাকে অরিজিনাল আইডি ক্যারি করতে হবে সঙ্গে। অরিজিনাল আইডি সবাইকে ক্যারি করতে হবে, মানে ভোটার কার্ড বা আধার কার্ডের মধ্যে কিছু একটা ক্যারি করতে হবে। বেশ বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আমার এই ভিডিও থেকে আপনার হোটেলে অনেক ভিউয়ার আমার আসবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, অবশ্যই তাদেরকে রুম দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আশা করছি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আর এক নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবার সুস্থ কামনা করি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।